নমস্কার বন্ধুরা, ফাল্গুনী পালের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আমার সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি গাছগুলোতে জল দিয়ে নিলাম। তারপরে সমস্ত কাচা ধোয়া কমপ্লিট করে দেখো ছাদে সব জামাকাপড় মেলে দিয়েছি। আজকে রবিবার বলে অনেক কাচা ধোয়া করেছিলাম আমি। তারপর সব ছাদে মেলে দিয়ে শুকাতে দিয়ে দিয়েছি। এইখানে দেখো স্থলপদ্ম গাছ, এখানে জবা গাছ, তুলসী গাছ, খুব ভালো লাগে। গাছে যে কবে ফুল ফুটবে সেই আশাতেই বসে আছি আমি। তারপরে দেখো আজকে কিন্তু আকাশে বেশ ভালো রোদ উঠেছে, তাই না বন্ধুরা? তারপরে আমি এবার নেমে গেলাম স্নান টান সেরে। এইবার আমার পুজো দিতে যাওয়ার পালা, কারণ স্নান করার পরেই তো সবাইকে পুজো দিতে হয়, তাই না বন্ধুরা? আমি আগের দিনই কিন্তু সমস্ত ঠাকুরের বাসন মেজে রেখে দিই, যাতে সকালে কাজকর্ম করতে অত ব্যস্ততা না লাগে। তাই রাতেই আমি বাসনগুলো মেজে রাখি। দেখো বন্ধুরা, আমাদের গাছে কিন্তু পেঁপে হয়েছে। কি ভালো লাগে না গাছের ফল দেখতে? এই দেখো, এই যে টগর ফুলগুলো দেখছো না, এই টগর ফুলগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল। গাছের ফুল দিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে। এবার আমি চন্দনটা বেটে নিয়ে ফুল চন্দন দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে মন ভরে সাজিয়ে নিলাম। ঠাকুর ঘরে আসলে মনটা যেন খুব ভালো হয়ে যায়, কি বলো বন্ধুরা, তাই না? আমার কিন্তু ঠাকুর ঘরে আসলে খুব ভালো লাগে। ঠাকুর ঘরেই মনে হয় যেন আমি সারাদিন থাকি। এইবার আমি সমস্ত ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করে নিলাম, আর তোমাদের সাথে ঠাকুর ঘরটাও একটুখানি শেয়ার করে দিলাম যে আমি গাছের ফুল দিয়ে কত সুন্দর ঠাকুর ঘরটা সাজিয়েছি। তারপরে আমি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সব ঠাকুরকে ভোগ দিয়ে আরতি করে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করলাম। এই যে এখানে লাইটটা দেখছো না, এই লাইটটা কিন্তু আমরা রাত্রিবেলা জ্বালাই, বিভিন্ন কালারিংয়ের লাইট, খুব ভালো লাগে দেখতে। তাই জন্য একটুখানি দেখালাম। এই লাইটটা আমার ভীষণ ভালো লাগে, রাত্রিবেলা যখন জ্বালাই না খুব সুন্দর লাগে দেখতে। ব্যাস, তোমরা বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই বলো আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগে দেখতে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুর বাসনগুলো আমি তখনই ধুয়ে রেখে দিই, যাতে সন্ধ্যাবেলা আবার পুজো দিতে পারি। আমি যেহেতু এই রান্নাঘরে এখন রান্না করি না, তাই এই রান্নাঘরের বেসিন রান্নাঘরটা আমি ঠাকুরের কাজেই ব্যবহার করি। এইবার এইখানে দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, চালটাও ভিজিয়ে রেখেছিলাম, মাছটা একদিকে ভাজতে শুরু করে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি। ব্যাস, কথা বলতে বলতে রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেল। এবার তো সবাইকে খেতে দেওয়ার পালা। সকাল থেকে উঠে সারাটা দিন কাজ করতে করতে যে কিভাবে সময় চলে যায় আমরা বুঝতেই পারি না, তাই না বলো বন্ধুরা? আমাদের কাছে রবিবার বলো সোমবার বলো সবই সমান। কি ঠিক বললাম তো বন্ধুরা? এইবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদের থেকে সব জামা কাপড় তুলে এনে এখানে দেখো বিছানা পেতে ফেললাম আমি সব কিছু। এখানে যে গাছে জল দিয়েছিলাম সকালবেলা, দেখো জলগুলো সব টেনে নিয়েছে। এত কড়া রোদ, তাহলে তো গাছ জল টানবেই বলো। পুরো গাছ আবার শুকিয়ে গেছে, খুব গরম পড়েছে আবার। তাহলে বন্ধুরা আমার ঘর ঠর গুছানো হয়ে গেল। ব্যাস, আজকে সারাদিনে কি করলাম ছোট্ট করে একটু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।